আচ্ছা ভাবুন তো, মরুভূমির মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে এক বিশাল কাফেলা। সামনে একজন মানুষ, পেছনে পেছনে শত শত উট, আর প্রতিটি উটের পিঠে সোনা, শুধুই সোনা। এই মানুষটি এতই ধনী ছিলেন যে তার একবার হাঁটাই পুরো ইতিহাস বদলে দিয়েছিল। এনার নাম মানসা মুসা, ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু আজকের গল্প শুধুমাত্র ইতিহাস নয়, এটি একটি শিক্ষামূলক গল্প। এই গল্পটি আমাদের শেখায় যে কিভাবে সম্পদ গড়ে ওঠে আর কিভাবে একটি মাত্র ভুল সিদ্ধান্তে পুরো মার্কেট কেঁপে ওঠে। 1300 সালের আফ্রিকা, আজকের মানচিত্রে যেটা মালি, তখন সেটাই ছিল বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য। মানসা মুসা ছিলেন সেই সাম্রাজ্যের সম্রাট। কিন্তু তিনি শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক, একজন কৌশলী ব্যবসায়ী এবং একজন বিনিয়োগকারী মনস্ক নেতা। তার রাজত্ব এমন এক অঞ্চলের ওপর ছিল যেখান থেকে পৃথিবীর প্রায় অর্ধেক সোনা বের হতো। আজ যেমন বড় বড় কোম্পানিগুলি তেল, ডেটা এবং টেকনোলজি ইউজ করে ধনী হয়ে ওঠে, তেমনি মানসা মুসা ইউজ করেছিলেন সোনা, লবণ এবং বাণিজ্য পথ। এখানেই প্রথম ফাইন্যান্স লেসন, ওয়েলথ আসে সম্পদের ওপর নিয়ন্ত্রণ থেকে। সিংহাসনে বসেই মানসা মুসা 3টি জিনিস নিজের হাতে নেন: সোনার খনি, লবণের ব্যবসা, আন্তর্জাতিক ট্রেড রুট। সেই সময় লবণ ছিল সোনার থেকেও মূল্যবান, আর আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাওয়ার সব বড় বাণিজ্যিক পথ তার সাম্রাজ্যের মধ্যে দিয়েই যেত। তিনি বাণিজ্য পথ সুরক্ষিত করেন, শক্ত কর ব্যবস্থা গড়ে তোলেন, ব্যবসায়ীদের স্বাধীনতা দেন। টিম্বুকটু শহরকে বানান জ্ঞান ও শিক্ষার কেন্দ্র। ফলে তার সাম্রাজ্য হয়ে ওঠে সোনা, লবণ, জ্ঞান, এই 3 শক্তির কেন্দ্র। এটা আমাদের শেখায় ধনী হওয়া মানে শুধু টাকা পাওয়া নয়, ধনী হওয়া মানে সম্পদ বেছে নেওয়া, পরিকল্পনা করা এবং সিস্টেম বানানো। 1324 সাল, মানসা মুসা হজে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একা যাননি, তার সঙ্গে ছিল প্রায় 60,000 মানুষ, শত শত দাস এবং উটের পিঠে টন টন সোনা। পথে যাকে দেখছেন তাকেই তিনি সোনা দান করছেন। ভিখারি, ব্যবসায়ী, সাধু, কেউ বাদ নেই। মিশরে পৌঁছানোর পর এমন ঘটনা ঘটল যা ইতিহাসে আগে কখনো হয়নি। এত বেশি সোনা বাজারে ঢুকে পড়ল যে সোনার দাম কয়েক বছর ধরে পড়ে গেল। একজন মানুষের দান পুরো দেশের অর্থনীতি নড়িয়ে দিল। এখানেই আছে বড় ফাইন্যান্স লেসন। বাজারে কোনো জিনিস যখন খুব পরিমাণে বেড়ে যায়, তখন সেটার দাম অবশ্যই পড়ে যায়। সেটা সোনা হোক, টাকা হোক, শেয়ার হোক বা ক্রিপ্টো। ডিমান্ড এবং সাপ্লাই মার্কেটে দাম ঠিক করে। মানসা মুসা ভালো মানুষ ছিলেন, কিন্তু অতিরিক্ত সোনা ছড়িয়ে দিয়ে তিনি মার্কেটের ব্যালেন্স ভেঙে ফেলেছিলেন। আজও আমরা একই ভুল করি। হঠাৎ বেশি ইনভেস্ট করি, বেশি ভিড় দেখলেই কিনে ফেলি আর ভাবি দাম শুধু বাড়বেই, কিন্তু বাজার চলে নিয়মে, ভাবনায় নয়। আজকের হিসেবে মানসা মুসার টোটাল সম্পদের পরিমাণ ধরা হয় প্রায় $400 বিলিয়ন। তাই ইতিহাসের খাতায় যখনই প্রশ্ন ওঠে যে সবচেয়ে ধনী ব্যক্তিকে, নাম একটাই আসে, মানসা মুসা। ইতিহাস বদলানোর মতো সোনা আমাদের কাছে নেই, কিন্তু আমরা যদি টাকাকে ঠিকঠাকভাবে চালাতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি কি মানসা মুসা সম্বন্ধে আগে কোনো দিন শুনেছেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।